আমেরিকার কিনা ইরানের নিউক্লিয়ার ওয়েপেন বানানো নিয়ে এত সমস্যা, এই আমেরিকার মাধ্যমে ইরানের নিউক্লিয়ার ওয়েপেন বানানো স্টার্ট হয়েছিল। এবং একসময় আমেরিকা ইরানের মধ্যে এতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তখন একবার ইউএসএ থেকে বলা হয়েছিল যে আমরা ইরানের কাছ থেকে কোনো কিছু চাইছি আর ইরান আমাদেরকে না করছে, এটা কোনোদিন হই নাই। বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বুঝতে পারছিল যে পুরো একটা দেশকে পৃথিবীর মধ্যে লিড করার জন্য প্রোডাকশন হিসাবে টেকনোলজি এবং উইপেন দরকার, এবং ইন দ্য সেম টাইম তেল দরকার। কিন্তু আমেরিকার তেল ছিল না, কিন্তু ওই সময় ইরান ছিল পুরো বিশ্বের মধ্যে 3 নম্বর তেল উৎপাদক। কিন্তু এই তেলকে প্রপারলি মাটির নিচ থেকে তুলে নিয়ে আসার জন্য যন্ত্রপাতি ছিল না ইরানের। তখন আমেরিকা ইরানকে প্রস্তাব দিল যে উইপেন এবং মিলিটারি ফোর্স দিয়ে সাহায্য করার পাশাপাশি মাটির নিচ থেকে তুলে নিয়ে আসার জন্য প্রপার টেকনোলজি হেল্প করব। কিন্তু যে পরিমাণ তেল প্রডিউস হইব তার 80% সুবিধা আমেরিকা নেব আর 20% সুবিধা ইরান নেব। এবং এটার মাধ্যমে তাদের মধ্যে বেসিক্যালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্টার্ট হয়েছিল, বাট ক্যামেরার আড়ালে চলতেছিল পুরা তার উল্টো। ইরানের জনগণ এটা কোনোদিনও পছন্দ করে নাই যে কি আমেরিকা তাদের দেশ আইসা এবং তেলের উপর 80% কন্ট্রোল নিয়ে রাখবো। দ্বিতীয়ত, যে 20% সুবিধা ইরানকে দেওয়া হইতো সেটা শুধু ক্ষমতাশালী মানুষদের মধ্যে লিমিটেড ছিল, যা সাধারণ জনগণ পাইতো না। তার পাশাপাশি ইরানের মধ্যে একবার 2500তম জন্মদিন সেলিব্রেট করার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, যে পার্টির মধ্যে তখনকার দিনের $100 মিলিয়ন খরচ করা হয়েছিল এবং কয়েক হাজার টন খাদ্য ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল। যে পরিমাণ, যে সময় কিনা ওর দেশের মানুষ দুবেলা খাবার জোগাড় করতে পারতেছে না, সেই সময় একটা পার্টি এর পেছনে এত টাকা খরচ করতেছে। ইরানের তেলের উপর আমেরিকার এত বড় ডমিনেন্স এবং ইরানের বাজে সরকার ব্যবস্থা সম্পর্কে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রচুর আন্দোলন স্টার্ট হয়। এবং অনেক জল্পনা কল্পনার পরে 1979 সালে ইরানের খোমেনি লিডার নিযুক্ত হয়। তিনি সাথে সাথে গণতন্ত্র সরাই দিয়ে শরিয়া ল নিযুক্ত করে, যেখানে কিনা পুরো রাষ্ট্রের আইন পরিচালিত হবে আল্লাহর আইন অনুযায়ী। তারই পাশাপাশি ইরানের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তেহরানে থাকা আমেরিকার এমবেসির মধ্যে অ্যাট্রাক্ট করে এবং অনেকজনকে আহত করে। তারই পাশাপাশি আমেরিকার যে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ইরানের মধ্যে ছিল তাদের সবগুলারে সরাই দিয়ে খোমেনি বলেন আজকে থেকে তেলের সম্পূর্ণ দায়িত্ব ইরানের জনগণের উপর থাকবে। এই বিষয়গুলো আমেরিকার কাছে এতটাই অপমানজনক লাগছে যে তারা সাদ্দাম হুসেনকে টাকা দিয়ে নিয়ে এসে ইরাক এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ লাগায় যায়, যেটা 8 বছর স্থায়ী ছিল। আর এভাবেই একটা ভালো বন্ধু একটা কঠিন শত্রুতে রূপান্তরিত হয়।